কোন নাম্বারে কথা বলছে? উনি কি অরিজিনাল আছেন আলী হাসান উসামা না দালাল? আরেক লোকে তার কামন দেখে আরেক লোকে ফোন করছে আমরা। দুইজন বক্তা ইসলামিক মাহফিলে না আসার কারণে সভা কমিটি এবং এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী যে হুজুরকে দায়িত্ব দিয়েছিলেন দুজন হুজুরকে দাওয়াত দেওয়ার জন্য, এর মধ্যে শায়েখ মুফতি আলী হাসান উসামা এবং মুফতি রাজাউল করিম আবরার দুজন হুজুরকে অ্যাডভান্স করার পরেও মাহফিলে না আসার কারণে এলাকাবাসী ক্ষিপ্ত। যখনই আমরা অ্যাডভান্সের কথাটা শুনি তখন আমাদের মধ্যে সন্দেহ জাগে, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা কি সত্যিই হুজুরের সাথে কথা বলে দাওয়াত দিছিল নাকি কোনো দালালের মাধ্যমে দাওয়াত দিছিল, তা নিয়ে আমাদের মধ্যে কৌতূহল জাগে। পরবর্তীতে হুজুরের স্ট্যাটাস, ফেসবুক স্ট্যাটাস দেখে আমরা নিশ্চিত হই যে হুজুরকে কোনোভাবেই সরাসরি দাওয়াত দেওয়া হয় নাই, সম্পূর্ণটা কোনো না কোনো দালালের চক্রে পড়ে ওনারা দাওয়াত দিছিল। আমি সকল কমিটির সদস্যদের উদ্দেশ্য করে একটা কথাই বলতে চাই, আপনারা যদি কখনো কোনো আলেমকে দাওয়াত দেন সেক্ষেত্রে আপনারা সরাসরি দাওয়াত দিবেন। কোনো অবস্থাতে ফেসবুকে অথবা ইউটিউবে ভিডিও দেখে আপনারা কখনো দাওয়াত দিবেন না, এই ক্ষেত্রে আপনারা প্রতারিত হবেন এবং আপনারা কোনো অবস্থাতেই কোনো দালালের শরণাপন্ন হবেন না। মাহফিলটি ছিল দক্ষিণ বনগাঁও তামিনুল কুরআন ও হাফিজিয়া মাদ্রাসা বাইতুল মামুর জামিয়া মসজিদের উদ্যোগে।